হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সঙ্গীতার লাইফ সাইকেল। সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলটিতে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটি ভীষণ কমন কিন্তু অত্যন্ত সুস্বাদু মাছের ঝোলের রেসিপি। ট্যাংরা মাছের ঝোল বানাবো কিন্তু খুব কম তেল ঝাল মশলা দিয়ে। আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল বাটনের অলে ক্লিক করে দিন। আমার প্রত্যেকটি নতুন রান্নার নোটিফিকেশান অবশ্যই আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। হাফ কেজি মতো ট্যাংরা মাছ নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছটাকে সামান্য পরিমাণ লবণ, হলুদ ও সামান্য পরিমাণ কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে মেখে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। আঁশ ছাড়া যে কোনো মাছ ভাজার সময় আগে একটুখানি সরষের তেল দিয়ে এইভাবে মাখিয়ে রেখে দেবেন। এতে কিন্তু মাছ তুলনামূলক অনেক কম ফোটে। কড়াই গরম করে এর মধ্যে অল্প একটু সরষের তেল দেব। তেলটার গরম হয়ে গেলে তার মধ্যে সামান্য পরিমাণ লবণ ও হলুদ দিয়ে দেব। আঁশ ছাড়া মাছগুলো ভাজার সময় প্রচণ্ড ফোটে, তাই তুলনামূলক কম তেলে এই মাছগুলোকে ভাজবেন। আর তেলের মধ্যে সামান্য পরিমাণ লবণ ও হলুদ দিয়ে দিলে মাছগুলো কিন্তু আরও কম ফোটে। শুধু আঁশ ছাড়া মাছ নয়, অন্য যে কোনো মাছ ভাজার সময়ও আপনারা এই ট্রিক্সটাকে কিন্তু ফলো করতে পারেন। দেখবেন মাছ ভাজার সময় যে মাছ ফোটে সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। মাছ ভাজা হতে হতে এখানে একটা খুবই সাধারণ মশলার পেস্ট বানিয়ে রাখবো। একটা বড় চামচের 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, পরিমাণ মতো লবণ ও হলুদ এবং একটা বড় চামচের 1 চামচ আদা বাটা দিয়ে একটু জল দিয়ে সবগুলোকে একসঙ্গে গুলিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এতে গুঁড়ো মশলাগুলো একটু ফুলে ওঠে এবং পেস্টটা কিন্তু খুব সফট হয়ে যায়। এবারে একটি মিক্সিং জারের মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো আর 5 থেকে 6টা কাঁচা লঙ্কা নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে রাখবো। মাছ ভেজে তুলে রেখে ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর চা চামচের 1 চামচ কালো জিরে দিয়ে ভালো করে নেড়ে নেব। ফোড়নের গন্ধটা খুব সুন্দরভাবে বেরিয়ে এলে এবার এর মধ্যে একটা ছোট টমেটো ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দেব। টমেটোটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। টমেটোটা ভাজার সময় একটুক্ষণ ঢেকে রেখে দেবেন, তাহলে দেখবেন টমেটো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটো থেকে যখন জল বেরিয়ে আসা শুরু হবে তখন এর মধ্যে মশলার পেস্টটাকে দিয়ে দেব। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মশলাটাকে ঢেকে ঢেকে ভালো করে ভেজে নিতে হবে। মশলাটা ভাজা হয়ে গেলে ওপরে দেখবেন তেল ভেসে উঠেছে। এই সময় এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে আবার ঢেকে রেখে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। এখানে আপনাদের বলে রাখি, যেহেতু এই রান্নায় তেলের পরিমাণ খুবই কম, তাই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম কমে রাখবেন, না হলে সমস্ত মশলাটাই পুড়ে যেতে পারে বা কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন দেখবেন এর ওপরে তেল ভেসে উঠেছে এবং মশলা ভাজার একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। এই সময়ই এর মধ্যে সমস্ত ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব এবং মাছগুলোর সঙ্গে সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প পরিমাণ এখানে জল দেব। জল দিয়ে সমস্ত মশলার সঙ্গে মাছটাকে আরও একটুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। ট্যাংরা মাছের এই রেসিপির মধ্যে ঝোলের পরিমাণ কিন্তু খুব বেশি থাকে না। অল্প পরিমাণ ঝোল দেব যাতে মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং সামান্য পরিমাণ ঝোল থেকেও যায়। এই রেসিপিটিতে তেল ঝাল মশলা খুবই কম এবং এর ঝোল একটু গায়ে গায়ে থাকলেই কিন্তু এটা বেশি ভালো লাগে খেতে। পরিমাণ মতো জল দিয়ে এবার এটাকে আবার ঢেকে ভালো করে ফুটিয়ে নেব। মিনিট 5 ভালোভাবে ফুটিয়ে নিলেই দেখবেন মাছটা একদম রেডি হয়ে গেছে। এইবার সবশেষে এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। এটা বাড়িতে বানানো গরম মশলা, এর মধ্যে আছে দারচিনি, লবঙ্গ ও এলাচ। এইবার একদম সবশেষে এখানে আরও 1 টেবিল চামচ কাঁচা সরষের তেল দেব।
সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ঢেকে রেখে দেব মিনিট 15 বা 20 জন্য। যে কোনো রান্নার শেষে এই স্ট্যান্ডিং টাইমটা দেওয়া কিন্তু ভীষণ প্রয়োজন, কারণ এই সময়ই গ্রেভির টেস্টটা মাছের মধ্যে ঢুকবে আর মাছের টেস্টটা গ্রেভির মধ্যে ঢোকে। কাজেই অবশ্যই আপনারা এই স্ট্যান্ডিং টাইমটা কিন্তু দেবেন। এবং এখানে আমি 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি একদম শেষে। এর ফলে কাঁচা লঙ্কার একটা খুব সুন্দর গন্ধও কিন্তু এই মাছের গ্রেভির মধ্যে চলে আসবে। বন্ধুরা, আমার ট্যাংরা মাছের অত্যন্ত সিম্পল এই রেসিপিটি কিন্তু একদম কমপ্লিট। এখন এটাকে বেড়ে নেব। ট্যাংরা মাছের এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে অত্যন্ত ভালো লাগে খেতে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল বাটনের অলে ক্লিক করে দিন, তাহলে আমার প্রতিটি নতুন রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং রেসিপিগুলোকে অবশ্যই বাড়িতে ট্রাই করুন।